নমস্কার বন্ধুরা, শুরু করছি সেট নাম্বার 6 টার্গেট কোশ্চেন ব্যাংকে ক্লাস 8-এর আমাদের রাইটিং স্কিলের একটি ভার্সন বাকি ছিল। সেটা হচ্ছে রাইট এ লেটার টু ইয়োর ইয়ঙ্গার সিস্টার অ্যাডভাইসিং হার নট টু ইউজ মোবাইল ফোন টু মাচ। তুমি তোমার ছোট বোনকে একটি উপদেশ দিবে যেন সে খুব বেশি মোবাইল ব্যবহার না করে। তাহলে আমরা দেখে নিই আমাদের চিঠিটা। তাহলে আমরা শুরু করছি আমাদের চিঠি। প্রথমে নাম লিখে ফেললাম মাই ডিয়ার। এখানে তুমি যাকে নাম লিখবে দিবে। আমি লিখলাম স্মৃতি। হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই হ্যাভ লার্ন ফ্রম মাদার্স লেটার, আমি মায়ের চিঠি থেকে জানতে পারলাম যে দ্যাট ইউ স্পেন্ড আ গুড ডিল অফ টাইম অন ওয়াচিং মোবাইল ফোন, যে তুমি তোমার বেশি সময় মোবাইল ফোন দেখতেই ব্যবহার করছো, বেশি সময় কাটাচ্ছ মোবাইল ফোনে। আর ডু নট ওয়ান্ট টু সে, আমি তোমাকে একেবারেই বলতে চাচ্ছি না যে দ্যাট ওয়াচিং মোবাইল ফোন ইজ অল টুগেদার ব্যাড, আমি তোমাকে বলছি না যে মোবাইল ফোন দেখা খারাপ। অর নান শুড ওয়াচ মোবাইল ফোন, আবার কেউ দেখছে না মোবাইল, কেউ যে মোবাইল দেখে না সেটাও না। ইট ইজ আ গুড মিডিয়াম অফ এডুকেশন, এটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে একটি ভালো মাধ্যম। অ্যান্ড এন্টারটেইনমেন্ট, এবং এটা আনন্দ উপভোগও দেয়। বাট টু মাচ অফ এনিথিং ইজ ব্যাড, কিন্তু কোনো কিছুই অতিরিক্ত ভালো না। ইউ হ্যাভ বিকাম অ্যাডিক্টেড টু মোবাইল ফোন, তুমি ধীরে ধীরে বেশি মোবাইল ফোনের প্রতি আসক্তি হয়ে যাচ্ছ। ইট ইজ নট অ্যাট অল গুড, এটা একেবারেই ভালো না। ইউ শুড স্পেন্ড মোর টাইম অন ইয়োর স্টাডিজ, তোমার উচিত তোমার পড়ার মধ্যে বেশি সময়টা কাটানো। অ্যাবাভ অল টু মাচ ওয়াচিং অফ মোবাইল ফোন টেলস আপন আওয়ার আইসাইট, এটা আমাদের অতিরিক্ত পরিমাণে মোবাইল ফোন দেখা যা আমাদের চোখেরও অনেক ক্ষতি করে। সো ডোন্ট গেট এডিক্টেড টু মোবাইল ফোন, সেই জন্য অতিরিক্ত মোবাইল ফোনের প্রতি আসক্তি হবে না। থিঙ্ক অ্যাবাউট ইউর কেরিয়ার অ্যান্ড ফিউচার, নিজের কেরিয়ার এবং ফিউচারের দিকে নজর দাও। হাউ আর মম অ্যান্ড ড্যাড, মা এবং বাবা কেমন আছে? বি ওবিডিয়েন্ট টু দেম, তাদের প্রতি তাদের কথা শোনো। টেক কেয়ার উইথ লাভ অ্যান্ড লট অফ বেস্ট উইশেস ফর ইউ, এবং তোমাকে অনেক ভালোবাসা এবং আশীর্বাদ দিচ্ছি। ইয়োর লাভিং সিস্টার, এখানে দিলাম সোনাই দি। তো হয়ে গেল আমাদের এই চিঠিটা। দেখো, তোমাদের আরেকবার তোমরা দেখে নাও। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এটি শেয়ার করো, লাইক করতে ভুলো না। আরেকটা কথা, এই চিঠিটা মনে হচ্ছে তোমাদের ক্লাস 8-এর, কিন্তু আমি যেটা বলছি যেভাবে লেখা হয়েছে এটা তোমরা অ্যাবাউট 9-10-এও তোমরা মাধ্যমিক স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা চিঠিটা লেখা হয়েছে। আশা করি তোমাদের সেক্ষেত্রেও অনেক উপকার হবে। আজ রাখছি এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরের ভিডিও নিয়ে আবার আসছি।